হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ পুলিশের কারারক্ষীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অবশেষে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কি শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা যাচাই কেমন কি লাগে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে, যে এই নিয়োগপত্রে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা যাচাই কেমন লাগে সেটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কারারক্ষী বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, গ্রেড 17, পদ সংখ্যা 378টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা যাচাই: উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষ প্রার্থীর, বুকের মাপ 28 ইঞ্চি 30 ইঞ্চি এবং ওজন 52 কেজি। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 127টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা: উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি মহিলা প্রার্থীর, বুকের মাপ 28 ইঞ্চি, ওজন 45 কেজি। বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। পদ সংখ্যা মোট 505টি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স 18 থেকে 21 বছর বয়সের ভিতরে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীর সাথে কি কাগজপত্র নিয়ে যেতে হবে পরবর্তী ভিডিওতে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ডকুমেন্ট সহকারে। এবার দেখব যে অনলাইনে আবেদনের সময়সূচি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ হচ্ছে মার্চের 16 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। এবার বলবো যে রেজিস্ট্রেশন ফি আপনাদের কত টাকা জমা দিতে হবে। ইউজার আইডির মাধ্যমে আপনাদের 56 টাকা মোট জমা দিতে হবে। এবার আমরা দেখব যে SMS এর নিয়মাবলী। প্রথম SMS করবেন PRISON স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন। দ্বিতীয় SMS করবেন PRISON স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিবেন। আপনার SMS সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।